আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে বিরিয়ানি রান্না করতে। তো চলুন প্রথমে কিভাবে রান্না করতে হবে দেখিয়ে দিই। আমি 3 কেজি গোস্তর ভিতরে পেঁয়াজ কুচি দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে তেজপাতা, সাদা এলাচ, দারচিনি এগুলো পরিমাণ মতো দিয়ে আমি এখন দেবো লবণ। লবণ যে যেমন খাবে, রোজার দিন যেহেতু, সেক্ষেত্রে পরিমাণ মতো আন্দাজে দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন যেহেতু আমার সময় খুবই শর্ট ছিল, এই জন্য আমি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তেহারি মশলা, যাতে আমার সময়টা খুব কম লাগে। এখন আমি মেখে নিব, ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ, যাতে আপনার এর ভিতরে, মাংসের ভিতরে ঝাল লবণ সেগুলা সুন্দরভাবে পৌঁছায়। এই জন্য আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি করতেছি, কারণ আমার গ্লাভস নাই। আর এখন দেবো হচ্ছে গুঁড়ো দুধ, কারণ গুঁড়ো দুধ দিলে অন্যরকম একটা টেস্ট লাগে। আলু বোখরা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মিক্স করে নিব সুন্দর করে, কারণ ভালো করে যদি আমি মিক্স না করতে পারি, মেখে নিতে না পারি, তাহলে মজা হবে না। টেস্ট তো নিয়ে আসতে হবে, তাই না? এখন আমি মাখা শেষ হয়ে গেছে, এখন আমি কিশমিশ দিয়ে দিব। এটা কিশমিশ দেওয়ার কারণ হচ্ছে আলাদা একটা টেস্ট আসবে। এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন প্রপারলি আবার সুন্দর করে মিক্স করে নেব। কারণ আপনি যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন, রাখার পরেও আবার আপনাকে কী করতে হবে, একটু প্রপারলি মিক্স করে তারপরে আপনার চুলা জ্বালিয়ে দেবেন। এখন আমার হয়ে গেছে, সব কিছু মিক্স করে চুলা জ্বালিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। এই দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, প্রায় হয়ে এসেছে। আমি এখন এখানে 80% হচ্ছে মাংস সিদ্ধ করে নিলাম, কারণ বিরিয়ানির ভিতরে যখন পোলাওটা রাইসের ভিতরে দেবো, তখন কিন্তু আবার সিদ্ধ হবে, এই জন্য আমি আগে দিয়ে দিয়েছিলাম। এখন আমি আগেই আলাদা গরম পানি রেখেছিলাম, আমার সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য সব কিছু দেখাইতে পারলাম না। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে আপনার মিক্স করে নেব। আর পানিটা একদম প্রপারলি বলক ওঠার পরে, মানে যখন প্রচণ্ড গরম হবে, তখন আমি চাউলটা ছেড়ে দেবো এর ভিতরে। এখন আমি মিক্স করে নিলাম, সামান্য গ্রিন চিলি দিয়ে দিলাম, আর বাকি যে কিশমিশগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এর ভিতরে। পোলাওর ভিতরে কিশমিশ দিলে একটু অন্যরকম সুন্দর দেখা যায়, আর টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। আমি এখন ঢেকে দিলাম পানিটা সুন্দর বলক আসার জন্য। এই যে পুরোপুরি বলক চলে এসেছে, এখন আমি ভিতরে রাইসগুলো ঢেলে দেবো, কারণ বলক না উঠলে রাইস দিলে কিন্তু সেগুলো ভালো ফুটবে না এবং ভালো টেস্টও হবে না। এই জন্য আমি বলক ওঠার পরে দিয়ে দিলাম। এখন মেখে দেবো, সুন্দর করে নেড়ে টেড়ে ঢেকে দেবো। যখন একটু পানি শুকিয়ে আসবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। যেহেতু একটু পানি শুকিয়ে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি এর ভিতরে দিব হচ্ছে এলাকার সেই কষিয়ে রাখা মাংসগুলো ঢেলে দেবো। দেখছেন কত সুন্দর কালার চলে আসছে। আপনারা চাইলে বাসায় এগুলো ট্রাই করতে পারেন, অনেক মজা। কে না চায় যে মজা করে রাঁধতে? যে রান্না করুক সেই চাইবে যে আমার রান্না যেন মজা হয়। এই জন্য এর জন্য যা যা করার দরকার সে তাই করবে। তো এখন আমরা ভালোভাবে মিক্স করে নিয়ে ঢেকে দেব, দমে বসিয়ে দেব। আমার পাতিলটা বড় হয়ে গেছে চুলার চেয়ে, এই জন্য আমার একটু বেশিক্ষণ দমে রাখতে হবে, তা না হলে চাউলগুলো ফুটবে না। এখন আমি ঢেকে দিলাম, ব্যাস এই যে হয়ে গেল আমার সুন্দর তেহারি। দেখতেই পারছেন কত সুন্দর। ইনশাল্লাহ সবার দাওয়াত চলে আসুন, অনেক মজা করে খাবো আমরা। থ্যাংক ইউ।